মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বাতী, আরো আঘাত সহ্য করে লড়াই করতে চাও তুমি? ইন্দ্রর জন্য আমি সব আঘাত সহ্য করতে পারবো দিদি, আর সবার সঙ্গে লড়াই করতে পারবো। দেবদেবীর বিরুদ্ধেও লড়তে পারবে? দেবদেবীদের সঙ্গে? হ্যাঁ, আর সেটা খুব কঠিন হবে। দিদি তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। স্বাতী, তোমার মনে যেমন ভালোবাসা আছে, তেমনি ইন্দ্র, নিধি আর ইন্দ্রের পরিবারের সকলের মনে লোভ আর ঘৃণা আছে। তোমার মনে যেমন সন্তোষ আছে, তেমনি তাদের মনে অসন্তোষ আছে। দিদি তুমি একদম ঠিক বলছো। আর মাঝে মাঝে আমিও ভাবি, আরবে শুনবো, ঈর্ষা আর অসন্তোষ শেষ হয় না কেন? তার আগে বলো, তোমার মন থেকে সন্তোষ কেন দূর হয় না? কারণ আমি সন্তোষী মায়ের পুজো করি। উনি সব সময় আমার উপর নিজের কৃপা বজায় রাখেন। ঠিক তেমনি ওদের সবার মনে দেবী পৌলমী বাস করেন। দেবী পৌলমী? ব্রহ্মাদেব এই সৃষ্টির ভারসাম্য রক্ষা করেন। উনি সকল দেবতাদের সঙ্গে অসুরদের সৃষ্টি করেছেন, যারা সম্পূর্ণ সৃষ্টিতে ছড়িয়ে আছে। অসুর সব যুগেই থাকে। সত্য যুগে হিরণ্যকশিপু, ত্রেতা যুগে রাবণ এবং দাপর যুগে কংস। আর সব যুগেই অসুরদের সংহার করতে ঈশ্বরকে অবতীর্ণ হতে হয়। যেমন মানুষের মনে শুভ গুণগুলিকে প্রভাবিত করেন দেবতারা, ঠিক তেমনি অসুরদের মনে অশুভ গুণগুলিকে নিয়ন্ত্রণ করেন দেবী পৌলমী। তার মানে এই যে আমার জীবনে এত সমস্যা, তার জন্য দায়ী দেবী পৌলমী? হ্যাঁ স্বাতী, আমি, যার কারণে তোমার জীবনে এত সংকট উৎপন্ন হচ্ছে। তবে দুঃখের বিষয় যে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। যদি তাই হয় তাহলে দিদি আমায় বলো, দেবী পৌলমীর সঙ্গে কিভাবে লড়াই করব? যে এই সব কিছুকে প্রশ্রয় দেয়, সে কেবল আমার জীবন নয়, বরং আমার আশেপাশের সবার জীবনেই বিপদ ডেকে আনবে। কারণ যখন মনে লোভ, ঈর্ষা আর ছলনা আসে, তখন মানুষের বোধ বুদ্ধি সব লোপ পায়। যেমন ইন্দ্রের ওর বাড়ির লোকেদের আর নিধির লোপ পেয়েছে। বলো দিদি, এমন কোন তপস্যা আছে, কোন পুজো আছে, যা করে আমি দেবী পৌলমীর অন্যায় দেবতাদের জানাতে পারি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।